বলে বেশ তাই হবে। আর তারপর তুমি জানো ওই পারিজাত গাছ সমেত ভগবানকে দান করে দিতে হবে একজন ব্রাহ্মণের হাতে। এত কিছু হবে, তার জন্য ব্রাহ্মণ দরকার। সত্যভামা দেবী বললেন আমি আবার ব্রাহ্মণ খুঁজবো কোথায়? আপনি যখন পরম ব্রাহ্মণ, আপনি যজ্ঞটা করুন। নারদ মুনি বলছে হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি বলো আমাকে যজ্ঞটা করতে। বেশ আমি যজ্ঞ করতে রাজি আছি, কিন্তু একটা দক্ষিণা লাগবে। কি দক্ষিণা লাগবে বলুন, যা চাইবেন তাই দেব। বলে বেশি কিছু নয়, একটা হরিতকি লাগবে। হরিতকির অগ্রভাগটা নেব আমি, আর পেছনের ভাগটা রাখবে তুমি। বললেন ঠিক আছে তাই হবে। আজকে সমস্ত দাস দাসী সত্যভামা দেবীর হয়ে যজ্ঞ করছে। আর এইদিকে দেখো যথাসময়ে নারদ মুনি এসে বসে পড়েছে, যজ্ঞ করছেন। যজ্ঞটা শেষ হলো। এইবার বলছে মা তুমি জানো ওই পারিজাত গাছ সমেত ভগবানকে দান করে দিতে হবে। তা বেশ আমার হাতটা রয়েছে, তোমার গোবিন্দের হাতটা আমার হাতের উপরে দাও। এই বলে বলছে বলুন যা বলবেন তাই বলবো। সত্যভামা দেবীকে মন্ত্র পড়াচ্ছে। বলুন সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করিষ্যামি। সত্যভামা দেবী বলছে সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করিষ্যামি। যেই তিনবার মন্ত্রটা বলেছে সঙ্গে সঙ্গে ভগবানের হাতটা ধরা ছিল, আর হাতটা ধরে বলছে চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই, চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই, চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই। এখানে থাকার আর কোনো কারণ নাই, এখানে থাকার আর কোনো কারণ নাই, এখানে থাকার আর কোনো কারণ নাই। ভগবানকে নিয়ে ছুটছে বাবা। সত্যভামা দেবী পেছন থেকে ডাক চাইছে, আরে বাবা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার স্বামীকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলে মা তুমি তো বললে সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করিষ্যামি, তাহলে তোমার স্বামীকে তুমি আমার হাতে দান করে দিয়েছো, এবার আমার তো জিনিস আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি। বলে না 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 কি করে হয়? আমি আমার স্বামীকে পাওয়ার জন্য এত যজ্ঞ করলাম, এত বড় যজ্ঞ করলাম, আর এখন কি না আপনি আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন? বলে মা এটা বললে হবে না, তুমি তোমার স্বামীকে আমার হাতে দান করে দিয়েছো, এবার আমার জিনিস যেখানে খুশি আমি নিয়ে যেতে পারি। এবার ভগবানের গায়ে যত গয়না ছিল সব গয়নাগুলোকে খুলে দিচ্ছে। খুলি আমার হারো চূড়া শিখা বাঁধি দিল, খুলি আমার হারো চূড়া শিখা বাঁধি দিল, খুলি আমার হারো চূড়া শিখা বাঁধি দিল। গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো, গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো, গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো। ভগবানের মাথার মুকুট খুলে দিয়ে শিখা তৈরি করে দিয়েছে, গলার মালা খুলে দিয়ে রুদ্রাক্ষের মালা পরিয়ে দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, গেরুয়া বসন পরিয়ে দিয়ে ভগবানকে নিয়ে যাচ্ছে। বলছে প্রভু তুমি সব জানো, কিন্তু তোমার স্ত্রীরা জানে না, সত্যভামা দেবী জানে না। ভগবান বলছে দেখো নারদ তুমি কেন ওদের সঙ্গে রসিকতা করছো বলো নারদ? দেখো সবাই কাঁদছে, রুক্মিণী কাঁদছে, সত্যভামা কাঁদছে, সবাই কাঁদছে, তাহলে কেন তুমি ওদের সঙ্গে রসিকতা করছো? নারদ মুনি তখন চোখে জল নিয়ে বলছে ঠাকুর আজ তুমি ওদের কান্নাটা দেখতে পেলে? সেদিন যখন আমি অনেক কেঁদেছিলাম, যখন একটা একটা করে তীর তোমার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিল, সেদিন যে আমার মনে কতটা কষ্ট হয়েছিল সে কথা একবারও ভাবলে না? আজ তোমার কাছে ওই পারিজাত গাছটা বড় হলো। যে স্ত্রী তার স্বামীকে সামান্য গাছের জন্য যুদ্ধে পাঠিয়ে দেয়, তাহলে সে তোমাকে কতখানি ভালোবাসে। যে তোমার মর্যাদা জানে না, আমি তাকে কিছুতেই দেব না। ভগবান বললেন দেখো নারদ তোমার ভাবের উদ্দেশ্যে আমি কোটি কোটি প্রণাম জানাই, কিন্তু নারদ ওরা তো অবলা জাতি, কিছু বোঝে না, কিছু জানে না, তাই তুমি কিছু একটা করো নারদ। নারদ মুনি বলছে ঠিক আছে প্রভু আমি কিছু একটা করছি। বলছে শুনুন শুনুন তোমাদের স্বামীকে আমি নিয়ে যাব না, কিন্তু হরির সমান ওজনের যদি একটা কোনো বস্তু দিতে পারো, সেই বস্তুটা নিয়ে গিয়ে হরিকে তোমাদের কাছে দিয়ে যাব। তা আপনাদের কাছে হরির সমান ওজনের সোনা আছে কি? সত্যভামা দেবী বলল কি হরির সমান ওজনের সোনা? বেশ
আমার বাবা সত্যজিৎ রাজা আর তার একটা মণি ছিল সামন্তক মণি। ওই মণি প্রতিদিন 125 মণ সোনা তৈরি করে। তাহলে 125 মণ সোনা প্রতিদিন তৈরি করে, তাহলে আমার অনেক সোনা রয়েছে, আপনি যত সোনা চাইবেন তত দেব। বলে যত তত বলে কোনো কথা নয়, একটা দাড়ি পাল্লা না হোক, দাড়ি পাল্লার এক পাশে বসবে গোবিন্দ, এক পাশে বসবে আপনার যত সোনা। বিশাল বড় একটা দাড়ি পাল্লা না হয়েছে, ভগবানকে এক পাশে বসিয়ে এক পাশে যত সোনা নানা গয়না গাটি সব দিয়েছে বাবা। কিন্তু মায়েরা বাবারা বলুন তো, সোনা আর ভগবান কি কখনো একই হয়? বিষয় আর ভগবান কখনো একই হবে না, কস্মিন কালেও একই হবে না বাবা। এটা বুঝতে পারলো না সত্য ভাবাদের, অহংকারী মত্ত হয়ে আছে, তাই যত সোনা দিচ্ছে ঠিক হচ্ছে না, ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, ভগবান ভারী হয়ে যাচ্ছে, সোনাগুলো সব হালকা হয়ে যাচ্ছে। সত্যভামা দেবী মনে মনে বলছে, তাহলে আজকে যদি সোনা না দিতে পারি, গোবিন্দকে আমরা চিরকালের মতো হারিয়ে ফেলবো। হায় হায়, কি করে হয়, আজকে আমরা যে তাহলে গোবিন্দকে পাবো না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছিল বাবা উদ্ধবজি মহাশয়, ভগবানের কাকার ছেলে উদ্ধবজি মহাশয়। তিনি যাচ্ছিলেন হরিনাম গাইতে গাইতে, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম। হাতে তালি। কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম नारायणम जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে, এমন সময় দেখছে সমস্ত রানীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এ কি, আপনারা কাঁদছেন কেন বলুন, কি হয়েছে? বলছে দেখুন না, দেবর্ষি নারদ বলেছিল ভগবানের সমান ওজনে যদি একটা বস্তু দিতে পারি, সেই বস্তু নিয়ে গিয়ে হরিকে আমাদের কাছে দিয়ে যাবে, আমাদের স্বামীকে আমাদের কাছে দিয়ে যাবে। আমরা অনেক সোনা দিয়েছিলাম, কিন্তু এখন যে সব সোনা শেষ হয়ে গেছে, আর আমরা দিতে পারছি না, আর নেই আমাদের কাছে। বলছে এই ব্যাপার, তাহলে আমি বলে দিলাম, আমি কথা দিলাম, আমি হরির থেকেও ভারী জিনিস দেব। সবাই অবাক হয়ে গেছে যে হরির থেকে আবার ভারী জিনিস আবার কি আছে রে বাবা? হরির সমান ওজন সোনা হতে পারছে না, সোনা হালকা হয়ে যাচ্ছে, তাহলে হরির থেকে আবার ভারী জিনিস কিছু আছে? বললেন হ্যাঁ আছে। বলেন ওই যে যত সোনা চাপানো আছে সব সোনাগুলোকে নামাও। সব সোনাগুলোকে নামিয়েছে। বলছে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে ছুটে গেল উঠোনে। আর উঠোনের বাম দিকে হরি মন্দিরে গিয়ে, হরিতলায় গিয়ে বৃন্দা মহারানীর কাছে হাত জোড় করে প্রণাম করছে। বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, হরি 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 মহারানী কি জয়। বৃন্দায় তুলসী দেব্যై প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ, সত্যবত্তৈ নমো নমঃ।
বৃন্দা দেবীকে প্রণাম করে তুলসী পত্র একটা তুলে চন্দন ঘর্ষণ করে তার উপর লিখলো কৃষ্ণ। আর সেই কৃষ্ণ নামাঙ্কিত পত্র বাবা, কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল, কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল, কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল, নামের ভরেতে নামি নামি আজ গেল, নামের ভরেতে নামি নামি আজ গেল, নামের ভরেতে নামি নামি আজ গেল। যেই তুলসী পাতাটা দিয়েছে, ভাবুন একটা তুলসী পাতার ওজন কত হতে পারে। তুলসী পাতাটা যে এক পাশে দিয়েছে, ভগবান হালকা হয়ে গেছে আর তুলসী পাতা ভারী হয়ে গেছে। সমস্ত ভক্তের উদ্দেশ্যে বুঝিয়ে দিল উদ্ধবজি মহাশয় যে তাহলে ভগবানের থেকেও বড় কি না ভগবানের নাম। ভগবানের নাম বড় বাবা ভগবানের থেকে। তাই মাগো যেই বলেছে নাম বড়, এটা প্রমাণ করলো কি না বৃহস্পতির শিষ্য উদ্ধবজি মহাশয়, তিনি প্রমাণ করলেন। যাই বলেছে নাম বড়, সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ তুলসী পাতাটা মাথায় নিয়ে তিনি চলে গেলেন। আজকে সেই নাম আপনারা শুনতে এসেছেন এই হরিবাসরে। তাই কেউ যদি প্রতিজ্ঞা করে যান যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমরা সংসারকে দেব আর 10 মিনিট আমরা ভগবানের নাম গাইব, ওই 10 মিনিটের গুণে আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন আপনি ভগবানকে পেতে পারেন বাবা। এটা আমার কথা নয়, এটা ভাগবতের সিদ্ধান্ত। তাই আজকে চলে গেল দেবর্ষি নারদ, আর আজকে সমস্ত ভক্তের মাঝে ভগবান আজকে এসে দাঁড়িয়েছে। সমস্ত ভক্তের মাঝে ভগবান দাড়ি পাল্লা থেকে নেমেছে। বলো ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন জয় নিতাই। হরি বল, হরে কৃষ্ণ। আমাদের লীলা সমাপ্ত হলো। একটি ভজন গান গিয়ে আমরা লীলা সমাপ্ত করব। জয় নিতাই, জয় গৌ। নমস্কার। উপস্থিত কীর্তন অনুরাগী ভক্তিবতী মা এবং আসলে বসে আছেন অনেক বয়স্ক বাবা, চরণে প্রণাম জানাই। চৈতন্য মহামেলার মহতী উৎসব আপনাদের আশীর্বাদ পাথেয় করে 5 দিন ব্যাপী 7 দিন হয়ে যাবে ক্লাবের ছেলেগুলোর অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানের সবাইকে সর্বক্ষণে এখানে উপস্থিত থাকার জন্য চৈতন্য মহামেলার পক্ষ থেকে বিনীত আবেদন। অনুষ্ঠান আপনারা যদি সব সময় সঙ্গে থাকেন, আশীর্বাদ করেন এই মহতী উৎসব, তখনই আশীর্বাদ সবার মাথায় আসে। আরেক ধাপ এগিয়ে দিন, 30 বছরে পদার্পণ করছে, কথাটা মনে রাখুন। সেই আশীর্বাদ আপনাদের কাছে পাথেয় করছে। আজকের কীর্তন গান পরিবেশন করছেন চৈতালি চট্টরাজের মানস কন্যা তরুণ মাইতি, ছোট্ট মেয়ে, যার কণ্ঠস্বর, যার ভাষা, যার কীর্তনের গানের সুরে আজকে প্রত্যেকটি ভক্ত মন্ডলী মেলার এই আকর্ষণীয় টানে আসছে চৈতন্য মহামেলা উৎসবে। সবাইকে ভালো লেগেছে কিনা বলুন? ভালো লেগেছে? ভালো লেগেছে? আশীর্বাদ করবেন তো? বসে থাকতে পারেননি আমাদের সেই চন্দনী দেবী মা, তিনি ইতিমধ্যে 10 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আর যারা বসে আছেন, কিছু পেতে গেলে না কিছু দিতে হয়, এটা জানেন তো? দেবেন দেবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে যাবে সেই হাউর পর্যন্ত। পেরুয়া চৈতন্যর কথা মনে রাখবেন, ভক্ত মন্ডলীর কথা মনে রাখবেন। দুহাত তুলে দিন না, দুহাত তুলে দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌ, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে। একটু রিভাবটা দেন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরি বল, হরে কৃষ্ণ। একটু রিভাবটা। জয় রাধে।
ছোট্ট অংশ খাটুয়ার পক্ষ থেকে 50 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে বড় শিল্প হয়ে উঠুক এই আশীর্বাদ পাথেও করে। জয়নিতাই একটি ভজন গান গেয়ে আমরা লীলা সমাপ্ত করব। আর একটু সবাই একটু হাতে করতালি দিবেন, কেমন? চলুন সবাই মিলে। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, ওই রাধা রমণী নাচে দিয়ে তাল তাল, নাচিরি নাচিরি নন্দ দুলা, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, ওই রাধা রমণী নাচে দিয়ে তাল তাল, আমায় নাচে নাচে নন্দ দুলা, আমায় নাচে নাচে নন্দ দুলা। সবাই মিলে একটু দুটিবার হয়ে গেলে নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তাল তাল, আমায় নাচে নাচে নন্দ
জয় নিতাই, জয় গো। জয় নিতাই, জয় রাধেশ। রাই মিলিল গো শ্যামের শোলে, রাই মিলিল